হ্যাঁ, এই গভীর আলোচনা বা ডিপ ডাইভে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন তো আমাদের চারপাশ দিয়ে তথ্যের বিশাল এক স্রোত বয়ে যায়, তাই না? হ্যাঁ, একদমই। প্রচুর খবর, অনেক অনেক বিশ্লেষণ প্রতিনিয়ত আমাদের মগজে ঢুকছে। ঠিক। কিন্তু আজ আমাদের আলোচনার টেবিলে এমন একটা বিষয় আছে যা কেবল আরেকটি সাধারণ তথ্য নয়, বরং এটি আমাদের সফলতার সংজ্ঞাকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দেওয়ার মতো একটা কনসেপ্ট। বিষয় তো আসলেই খুব ইন্টারেস্টিং। আমাদের কাছে থাকা সোর্স মেটেরিয়ালগুলোর মূল লক্ষ্য হল লুকায়িত শিরেক বা হিডেন শিরেকের ধারণাটিকে গভীরভাবে বিশ্লেষণ করা। সাধারণত শিরেক শব্দটার সাথে আমরা মূর্তি পূজা বা প্রাচীন কোনো উপাসনা পদ্ধতির ধারণাকে মিলিয়ে ফেলি। মানুষ সাধারণত সেটাই ভাবে। হ্যাঁ, কিন্তু আধুনিক যুগে এসে কর্পোরেট ক্ষমতা, সীমাহীন অর্থের মোহ আর ক্যাপিটালিজমের মোড়কে কিভাবে একটি অদৃশ্য চাওয়া পাওয়ার অন্ধত্ব নীরবে শিরেকের পর্যায়ে চলে যায়, আজকের এই অনুসন্ধানে আমরা সেটাই উন্মোচন করব। আর এই আলোচনার প্রেক্ষাপটটাও তো খুব চমৎকার, তাই না? একদম। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কোরআনের সূরা কাহাফের তুলনামূলক কম আলোচিত কিন্তু প্রবলভাবে প্রাসঙ্গিক একটি ঘটনা, দুই ব্যক্তি এবং তাদের বাগানের গল্প। আজকের এই অতি বাস্তববাদী দুনিয়ায়, যেখানে দৃশ্যমান অর্জন আর সম্পদের পাহাড়ই মানুষের সফলতার একমাত্র মাপকাঠি, সেখানে এই প্রাচীন বিবরণটি এক অসাধারণ মনস্তাত্ত্বিক আয়না হিসেবে কাজ করে। আমরা এমন এক বিশ্বব্যবস্থায় বাস করি যা মানুষকে প্রতিনিয়ত শেখায় যে তার ব্যাংক ব্যালেন্স, তার সামাজিক প্রতিপত্তি আর ক্ষমতা তাকে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত রাখবে। ঠিক, একটা ফলস সেন্স অফ সিকিউরিটি। একদম তাই। এই গল্পটি অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করে কিভাবে সম্পদের এই দৃশ্যমান অহংকার মানুষের ভেতরে এক অদৃশ্য এবং চূড়ান্ত ধ্বংসের বীজ বপন করে। আমাদের অতি আত্মবিশ্বাস আর জাগতিক সফলতার ওপর অন্ধ নির্ভরতা কিভাবে আত্মিক পতন ডেকে আনে, তার একটা ধাপে ধাপে রূপায়িত চিত্র আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পাই। এই আলোচনার সোর্স মেটেরিয়ালগুলো যখন ঘাঁটছিলাম, তখন বারবার মনে হচ্ছিল যে সফলতার যে ইকোসিস্টেম সমাজ আমাদের সামনে দাঁড় করিয়েছে, তার একটা বড় ধরনের রিয়ালিটি চেক হওয়া প্রয়োজন। অবশ্যই। গল্পের একদম শুরুতে কোরআনের ৩২ থেকে ৩৪ নম্বর আয়াতের যে দৃশ্যপট তৈরি করা হয়েছে তা আক্ষরিক অর্থেই চোখ ধাঁধানো। এখানে দুই ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের একজনকে দেওয়া হয়েছে অকল্পনীয় সম্পদ। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। হ্যাঁ, চলুন। সেই ব্যক্তির রয়েছে আঙ্গুরের দুটি বিশাল বাগান, আর সেই সংবেদনশীল আঙ্গুর গাছগুলোকে বাইরের রুক্ষ বাতাস থেকে রক্ষা করার জন্য পুরো বাগানের চারদিক ঘিরে রাখা হয়েছে সারি সারি মজবুত খেজুর গাছ দিয়ে। একটা ন্যাচারাল প্রোটেকশন ওয়াল। ঠিক তাই। কেবল তাই নয়, এই দুই বাগানের মাঝখানের ফাঁকা জায়গাতেও রয়েছে সবুজ শস্যক্ষেত, যাতে জমির কোনো অংশই অব্যবহৃত না থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ইকোসিস্টেমের বুক চিরে বয়ে চলেছে একটি প্রবাহমান নদী। ফলনে কোনো ঘাটতি নেই, সেচের জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতে হয় না। বাহ! সব মিলিয়ে এটি এমন এক নিখুঁত স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা যেখানে কোনো ত্রুটি খোঁজার অবকাশ নেই। প্রাচীন যুগের সেই কৃষিভিত্তিক অর্থনীতির প্রেক্ষাপটে এটিই কিন্তু ছিল সম্পদের চূড়ান্ত এবং সবচেয়ে সুরক্ষিত রূপ। সে যুগে তো আর মানুষের সম্পদ কোনো ব্যাংকের সার্ভারের ডিজিটাল নাম্বার হিসেবে জমা থাকত না, না, তা তো নয়। বা স্টক মার্কেটের শেয়ার হিসেবেও বিবেচিত হতো না। উর্বর আবাদি জমি, বহুমুখী ফলের বাগান আর নিজস্ব সেচ ব্যবস্থার জন্য প্রবাহমান নদী, এগুলোই ছিল সবচেয়ে নির্ভরযোগ্য রিজিক এবং চিরস্থায়ী ধনসম্পদের প্রতীক। এর মানে হল, সেই ব্যক্তির আয়ের উৎস ছিল বহুমুখী এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এই নিখুঁত কৃষিভিত্তিক সাম্রাজ্যকে যদি আমরা আমাদের আজকের আধুনিক অর্থনৈতিক বাস্তবতার ছাঁচে ফেলি, তাহলে চিত্রকল্পটা অত্যন্ত পরিচিত মনে হবে। সেটা কেমন? ধুরোই এমন একজন ব্যক্তি, যার হয়তো শহরের সবচেয়ে অভিজাত এলাকায় ১০০ কোটি টাকার একটি পেন্টহাউস বা বিলাসবহুল ভিলা আছে। তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আছে বিলিয়ন ডলারের ব্লু চিপ স্টক, যা থেকে প্রতিনিয়ত ডিভিডেন্ড আসছে। গ্যারেজে সারি সারি দাঁড়িয়ে আছে লিমিটেড এডিশনের সব গাড়ি। হ্যাঁ, আধুনিক সফলতার একদম পারফেক্ট ছবি। আর এই সবকিছু ম্যানেজ করার জন্য রয়েছে বিশাল এক কর্মী বাহিনী। এই যে স্বয়ংসম্পূর্ণ বাগানের চিত্র, এটি মূলত সেই চূড়ান্ত জাগতিক সফলতারই একটা প্রতীক। বাইরে থেকে দেখলে মনে হয় এই সাম্রাজ্যের কোনো পতন নেই, কোনো অভাব নেই,
সবকিছু ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে চলছে। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হল এই নিখুঁত সম্পদ এবং সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা কিভাবে ওই ব্যক্তির মনস্তত্ত্বকে ধীরে ধীরে বদলে দেয়। এই অঢেল প্রাচুর্য তার ভেতরে এক ধরনের অহংকারের জন্ম দেয়, যা শুধু সম্পদের মাঝেই সীমাবদ্ধ থাকে না। অহংকারটা তার কথায় প্রকাশ পায়। একদম। সে তার অপর বন্ধুকে অত্যন্ত দম্ভের সাথে বলে ওঠে, আমার সম্পদ এবং জনবল তোমার চেয়ে অনেক বেশি। সে তার আর্থিক পোর্টফোলিও এবং তার ম্যান পাওয়ার বা লোকবল দুটোরই প্রদর্শন করছে। কোরআন এই জায়গাটায় অত্যন্ত চমৎকার এবং গভীর একটি শব্দ ব্যবহার করেছে। কোন শব্দটি? বলা হয়েছে, সে যখন তার বাগানে প্রবেশ করে তখন সে নিজের প্রতি জুলুম করছিল। জুলুম? হ্যাঁ, জুলুম বলতে আমরা সাধারণত অন্য কোনো ব্যক্তির ওপর শারীরিক অত্যাচার বা অধিকার হরণকে বুঝি। কিন্তু এখানে জুলুম হল সম্পদের মোহে অন্ধ হয়ে নিজের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অহংকারের এই অদৃশ্য শেকল যে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, সেটা বোঝার মতো কোনো বোধ তার ভেতরে অবশিষ্ট ছিল না। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। কারণ এই অহংকারের পর্যায়টা আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে কতটা গভীরে যেতে পারে তা না বুঝলে আমরা মূল বিষয়টি ধরতে পারব না। ধনী ব্যক্তিটি তো শুধু নিজের সম্পদের পরিমাণ ঘোষণাতেই থেমে থাকেনি। না, সে আরও এক ধাপ এগিয়ে যায়। সে তার বন্ধুকে অত্যন্ত দাম্ভিকতার সাথে বলে যে তার এই সুবিশাল বাগান বা সাম্রাজ্য কখনোই ধ্বংস হবে না। সে তার সম্পদের স্থায়িত্ব নিয়ে এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়ে যে সে কিয়ামাত বা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতিকেও অস্বীকার করে বসে। চরম একটা ডিলিউশন। আর তার সবচেয়ে ভয়াবহ মানসিকতাটি প্রকাশ পায় যখন সে বলে যদি সত্যি শেষ বিচার বলে কিছু থেকে থাকে এবং তাকে তার রবের কাছে ফিরে যেতেই হয়, তবে সেখানে সে এর চেয়েও ভালো কিছু পাবে। সে নিজের ভেতরে এই বিশ্বাস বদ্ধমূল করে ফেলে যে সে নিজেই এই সম্পদের যোগ্য। মানে তার নিজের যোগ্যতা, বুদ্ধি ও শ্রমেই সেই সবকিছু অর্জন করেছে। ঠিক তাই। এই পর্যায়টি একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিশ্লেষণ দাবি করে। এই মানসিকতাকে কেন সরাসরি কুফুর বা শিরক হিসাবে আখ্যায়িত করা হয়েছে? দৃশ্যত এখানে কোনো মূর্তি পূজার অস্তিত্ব তো নেই, বা সে অন্য কোনো দেবতার উপাসনাও করছে না। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শিরকের আসল অর্থটাই এখানেই অত্যন্ত সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। সে তার এই সম্পদ, ক্ষমতা এবং জনবলকে আল্লাহর রহমত বা চূড়ান্ত ক্ষমতার চেয়ে বেশি শক্তিশালী এবং স্থায়ী মনে করেছে। সে ধরে নিয়েছে তার কাছে অর্থ আছে মানেই সে সবকিছুর নিয়ন্ত্রক। আধুনিক যুগেও কিন্তু এই মনস্তত্ত্ব গভীরভাবে লক্ষণীয়। প্রচুর দেখা যায় আমাদের আশেপাশে। যখন কোনো মানুষের হাতে অঢেল ক্ষমতা এবং সম্পদ চলে আসে, সে মনে করে একটা ফোন কলেই শহরের সেরা হাসপাতালের সব বিশেষজ্ঞ ডাক্তার তার জন্য ছুটে আসবে। প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তার কথায় উঠবে আর বসবে। সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করে। এই যে নিজেকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ মনে করা, সম্পদের জোরে পৃথিবীর সমস্ত নিয়মকানুনের ঊর্ধ্বে নিজেকে কল্পনা করা, এটাই হলো লুকায়িত শিরক। সে আল্লাহকে হয়তো মৌখিকভাবে অস্বীকার করছে না, কিন্তু নিজের অবচেতন মনে সে সম্পদের ক্ষমতাকে ঈশ্বরের সমকক্ষ বসিয়ে দিয়েছে। এই সমকক্ষ বসিয়ে দেওয়ার বিষয়টা খুবই চিন্তার, এবং এখানে কুফর শব্দটির ব্যবহারও খুব কৌতূহলোদ্দীপক। কুফর বলতে তো সাধারণত অস্বীকার করা বোঝায়। সে তো সরাসরি বলছিল না যে ঈশ্বরের অস্তিত্ব নেই, সে বরং বলছিল যে ঈশ্বর থাকলে তাকে পরকালেও এর চেয়ে ভালো কিছু দেবেন। তাহলে এই মানসিকতাকে কুফর কেন বলা হচ্ছে? কুফর শব্দটির আরবি আবিধানিক মূল অর্থ হল ঢেকে রাখা বা আচ্ছাদিত করা। যখন একজন কৃষক জমিতে বীজ বপন করে, মাটি দিয়ে তা ঢেকে দেয়, আরবি ভাষায় তাকেও এক অর্থে কুফর বলা হয়। আচ্ছা, ইন্টারেস্টিং। আধ্যাত্মিক পরিভাষায় কুফর মানে হল সত্যকে ঢেকে রাখা বা স্রষ্টার দেওয়া নিয়ামত ও অনুগ্রহকে অস্বীকার করে অকৃতজ্ঞ হওয়া। ধনী লোকটি যখন বলছে এই সম্পদ সে তার নিজের যোগ্যতায় পেয়েছে, তখন সে মূলত তার সফলতার পিছনের যে মূল শক্তি, স্রষ্টার অনুগ্রহ, সেটিকে ঢেকে রাখছে। সে সত্যকে অস্বীকার করছে। সে ভাবছে সবকিছু তার নিজের কন্ট্রোলে। হ্যাঁ, সে ভাবছে এই মাটি, এই পানি, এই রোদ সবকিছু তার নিজের তৈরি করা সিস্টেমের ফসল। এই চরম অকৃতজ্ঞতাই হল কুফর। আমাদের সোর্স মেটেরিয়ালে খুব চমৎকার এবং কঠোর কিছু বাস্তব জীবনের উদাহরণ দেয়া হয়েছে, যা এই লুক্কায়িত শিরক এবং কুফরের আধুনিক রূপগুলোকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
ধরুন একজনের হয়তো ২০ কোটি টাকার একটি সম্পূর্ণ হালাল এবং স্থিতিশীল ব্যবসা আছে, কিন্তু তার মনে হল এই ধীরগতির উন্নতি যথেষ্ট নয়, তাকে আরও বড় হতে হবে, রাতারাতি বাজারের নিয়ন্ত্রণ নিতে হবে। সেই ব্যবসাকে ২০০ বা ৩০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার অন্ধ লোভে সে ব্যাংক থেকে বিশাল অঙ্কের সুদে লোন নিয়ে বসল, কারণ তার কর্পোরেট কানেকশন খুব ভালো। তারপর কি হলো? একটা পর্যায়ে গিয়ে হয়তো বৈশ্বিক কোনো সংকটে বাজার পড়ে গেল এবং সে ওই বিশাল লোনের বোঝায় সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেল। তার যে হালাল এবং স্থিতিশীল ব্যবসাটি ছিল সেটিও ধ্বংস হয়ে গেল। এ ব্যক্তি এমনভাবে ব্যবসার সম্প্রসারণ করছিল যেন তার এই সম্পদ কোনোদিন শেষ হবে না, কোনো ঝুঁকি তাকে ছুঁতে পারবে না। সোর্সে থাকা আরেকটি উদাহরণ এর চেয়েও বেশি প্রাসঙ্গিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ জটিল। কোনটা? ধরুন কেউ একজন অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ার, সে এমন কোনো বড় গ্লোবাল ডিফেন্স কন্ট্রাক্টর বা যুদ্ধাস্ত্র তৈরির কোম্পানিতে চাকরি পেল, যে কোম্পানির মূল কাজই হয়তো বছরের পর বছর ধরে বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম বা দুর্বল দেশগুলোতে হামলা চালানোর জন্য অত্যাধুনিক সব অস্ত্র বা ড্রোন প্রযুক্তি বানানো। হ্যাঁ, এটা একটা মারাত্মক এথিক্যাল ডিলেমা। কিন্তু সেই চাকরিতে বেতন, বোনাস এবং কর্পোরেট সুবিধা এতই বিশাল যে ওই ব্যক্তির পরিবার অত্যন্ত গর্ববোধ করছে। তাদের চোখে এটি চূড়ান্ত সামাজিক ও আর্থিক সফলতা। তারা ভাবছে, আমাদের সন্তান সিলিকন ভ্যালিতে বা বড় কোনো কর্পোরেট হাউসে কত বড় চাকরি করে। অথচ পেছনের গল্পটা তারা দেখছে না। দিন শেষে এই কাজের নৈতিক পরিণতি কি, পরোক্ষভাবে সে কাদের ধ্বংসের কারণ হচ্ছে, সেটা নিয়ে ভাবার কোনো অবকাশ তাদের নেই। কারণ ওই যে দৃশ্যমান সফলতার মোহ তাদের অন্ধ করে দিয়েছে। তারা অর্থের উৎসকে তার নৈতিক প্রভাব থেকে আলাদা করে ফেলেছে। ছোট ছোট কিন্তু ভয়াবহ আকারে প্রকাশ পায়। সোর্সে যেমন উল্লেখ আছে, নিজের গৃহকর্মীর ওপর অত্যাচার করার মানসিকতা। একজন মানুষ কেন তার বাসার দুর্বল অসহায় গৃহকর্মীর গায়ে হাত তোলে বা দিনের পর দিন তাকে মানসিক নির্যাতন করে? ক্ষমতার দম্ভ? ঠিক, এর পেছনেও কাজ করে সেই ক্ষমতার চূড়ান্ত অহংকার। সে অবচেতনভাবে ভাবে, এই মানুষটি দুর্বল, আমার বাসায় থাকে, আমার টাকায় খায়, ও আর কি করবে? পুলিশ বা সমাজ আমাকে কি করবে? আমি তো প্রভাবশালী। নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা। এই যে দুর্বলকে হাতের মুঠোয় পেয়ে নিজের ক্ষমতার দম্ভ দেখানো, নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করা, এটাও কিন্তু সেই একই বাগানের মালিকের মানসিকতারই প্রতিছবি। নিজেকে সর্বেশ্বর্বা এবং অজেয় মনে করা। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাব অপর বন্ধুটি, যার সম্পদ তুলনামূলকভাবে অনেক কম ছিল, সে এই অহংকার এবং বিভ্রান্তির কি অসাধারণ এবং দার্শনিক জবাব দেয়। তার উত্তরটি কেবল একটি ধর্মীয় উপদেশ ছিল না, এটি ছিল মানুষের অস্তিত্বের একদম শেকড়ে গিয়ে দেওয়া একটি নাড়া। সে কি বলেছিল? সে তার ধনী বন্ধুকে স্মরণ করিয়ে দেয়, সে কি তার সাথে কুফুরি করছে, যিনি তাকে সাধারণ মাটি এবং পরবর্তীতে এক বিন্দু তুচ্ছ তরল থেকে সৃষ্টি করেছেন, এরপর তাকে একটি পূর্ণাঙ্গ সুঠাম মানুষে পরিণত করেছেন। বন্ধুটি মূলত একটি বিশাল মনস্তাত্ত্বিক কন্ট্রাস্ট তৈরি করছে। মানে একটা বড় তুলনামূলক চিত্র। হ্যাঁ, সে বলছে, তুমি তোমার এই বিশাল বাগান, এই $মিলিয়ন সাম্রাজ্য নিয়ে অহংকার করছো, কিন্তু তোমার নিজের অস্তিত্বের শুরুটা কোথায়? একটা তুচ্ছ দুর্বল কোষ থেকে যে সত্তা তোমাকে আজকের এই অবস্থানে এনেছেন, তুমি সেই আদি ও অকৃত্রিম ক্ষমতাকেই অস্বীকার করছো নিজের এই ক্ষুদ্র বাগানের অহংকারে। এই কন্ট্রাস্টটা আসলেই দারুণ। একজন নিজের বানানো পার্থিব সাম্রাজ্য নিয়ে মগ্ন, আরেকজন তাকে তার আসল অরিজিন বা উৎসের দুর্বলতার কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু সাধারণ দৃষ্টিতে তো বিশাল সম্পদই সফলতার লক্ষণ। এই বিশাল সাম্রাজ্যের বিপরীতে অপর বন্ধুর যে কম সম্পদ, সেটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? চমৎকার একটা পয়েন্ট। এখানে সফলতার আসল মাপকাঠিটা আসলে কি দাঁড়াচ্ছে? এখানেই আসে বরকত বা ডিভাইন প্রোটেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। আধুনিক অর্থনীতি শুধু সংখ্যার হিসাব বোঝে, কত মিলিয়ন বা কত বিলিয়ন, কিন্তু সম্পদের একটি গুণগত মান বা কোয়ালিটেটিভ ভ্যালু আছে। বিশাল সম্পদের চেয়ে অল্প সম্পদে থাকা বরকত অনেক বেশি মূল্যবান। এটা বোঝা খুব জরুরি। যে সম্পদ মানুষকে অন্ধ করে দেয়, অহংকারী করে তোলে, তাকে তার মানবিকতা এবং স্রষ্টার পথ থেকে সরিয়ে দেয়, সেটি মূলত আশীর্বাদ নয়, বরং একটি সুসজ্জিত ফাঁদ। রাইট। অন্যদিকে
যে হালাল সম্পদ মানুষকে বিনয়ী রাখে, তাকে সঠিক পথে পরিচালিত করে, তা ওই বিশাল বাগানের চেয়েও হাজার গুণে উত্তম। মুমিন বন্ধুটি ধনী ব্যক্তিকে একটি চমৎকার শিক্ষা দেয়। সে বাগানে ঢোকার সময়ের একটা আয়তের কথা বলে, তাই না? হ্যাঁ, সে বলে, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন তোমার সম্পদেরই বিশালতা দেখে তোমার বলা উচিত ছিল, মাশা আল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। এই একটা বাক্যের ওজন কিন্তু অনেক। এই বাক্যটি কেবল একটি মন্ত্র নয়, এটি হলো নিজের ইগো বা অহংকারকে স্বেচ্ছায় ধুলোয় মিশিয়ে দেওয়া। এবং এই বিশাল সম্পদের পেছনে যে কেবল একজন অসীম ক্ষমতাবান সত্তার হাত রয়েছে, সেটা দ্ব্যর্থহীনভাবে স্বীকার করে নেওয়া। বন্ধুটি তাকে এই ইগো ডেথ বা অহংকার পতনের সুযোগ দিলেও ওই অহংকারী ব্যক্তি তো সেটা মানতে নারাজ। সে তার নিজস্ব বাস্তবতায় এতটাই বুঁদ হয়েছিল যে সেই সতর্কবাণীকে পাত্তাই দেয় না। আর এরপরেই গল্পে আসে সেই চরম নাটকীয় মুহূর্ত, সেই চূড়ান্ত পরিণতি। সবচেয়ে ভয়াবহ অংশ গল্পে। রাতের আধারে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আসমানি বা প্রাকৃতিক কোনো এক দুর্যোগে সেই অহংকারী ব্যক্তির সাধের বাগান, তার সে স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, একদম মাটির সাথে মিশে যায়। কোরআনের বর্ণনা অনুযায়ী এই ধ্বংসযজ্ঞটি এতটাই নিখুঁত ছিল যে মাটি শুকিয়ে যায়, মাটির ভেতরের পানি এমনভাবে তলিয়ে যায় যে তার আর কোনো সন্ধান পাওয়া সম্ভব হয় না। সেচের সমস্ত ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। শক্তিশালী খেজুর গাছ আর আঙ্গুর গাছের মাচাগুলো মাটিতে আছড়ে পড়ে থাকে। কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। সকালে যখন সেই ব্যক্তি তার বাগানে আসে, তার সমস্ত ইনভেস্টমেন্ট, তার নিখুঁত পোর্টফোলিও, তার সমস্ত অহংকার স্রেফ ধুলোয় মিশে গেছে। তখন সে নিজের হাতে তালু ঘষে আক্ষেপ করতে থাকে এবং বিলাপ করে বলে, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এই আক্ষেপের মুহূর্তটির দিকে গভীরভাবে খেয়াল করা দরকার। সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খাওয়ার পর কিন্তু বলছে যে, হায়, আমি যদি বাগানটা আরও উন্নত প্রযুক্তি দিয়ে পাহারা দিতাম, বা আমি যদি আমার সম্পদের ইন্স্যুরেন্স করাতাম। হ্যাঁ, সে সরাসরি সমস্যার একদম মূলে চলে যায় এবং বলে, হায়, আমি যদি শিরক না করতাম। কারণ বাগান ধ্বংস হওয়ার পর তার চোখে যে দৃশ্যমান সফলতার আবরণ ছিল, তার নিমেষেই ছিঁড়ে যায়। মোহটা কেটে যায়। সে পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে তার সম্পদ, তার লোকবল এবং নিজের অহংকারকে ঈশ্বরের সমকক্ষ বানিয়ে ফেলেছিল। এই রূঢ় আত্মোপলব্ধির জন্যই এত বড় একটা ধ্বংসযজ্ঞের প্রয়োজন ছিল তার জীবনে। এটি কেবল একটি বাগানের মৃত্যু ছিল না, এটি ছিল তার সেই ভ্রান্ত ইগোর মৃত্যু। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কোরআনে সূরা কাহাফের অন্যান্য বিবরণগুলো খেয়াল করলে দেখা যায় সেখানে নাম বা জায়গার উল্লেখ থাকে, যেমন আসহাবে কাহাফ বা গুহাবাসীদের গল্প, মুসা আলাইসাল্লামের ঘটনা কিংবা জুলকারনাইনের ঐতিহাসিক বিবরণ। কিন্তু এই দুই ব্যক্তির বাগানের গল্পে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নেই, কোনো ভৌগোলিক জায়গার নাম নেই। হ্যাঁ, একদম অ্যানোনিমাস। এই চরিত্রগুলো একেবারেই পরিচয়হীন এবং স্থান-কাল বিবর্জিত। কেন এমনটা হলো? এটি একটি অত্যন্ত গভীর সাহিত্যিক এবং দার্শনিক কৌশল। এর কারণ হল এটি একটি টাইমলেস টেমপ্লেট বা কালজয়ী ছাঁচ। এই গল্পটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে এটি কোনো নির্দিষ্ট যুগ, নির্দিষ্ট সমাজ বা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। মানে এটা সব সময়ের জন্য। যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সমাজে এই একই মনস্তাত্ত্বিক প্যাটার্ন ফিরে আসে। আমাদের বর্তমান সমাজে, আমাদের কর্পোরেট অফিসগুলোতে, আমাদের আশেপাশে, এমনকি হয়তো আমাদের নিজেদের ভেতরেও অনেকেই প্রতিনিয়ত ওই অহংকারী লোকটির মতো আচরণ করি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আবার অনেকেই আছি যারা অন্যের অবৈধ বা বিশাল সম্পদ, তাদের চাকচিক্যময় জীবনযাপন দেখে মনে মনে আফসোস করি এবং যে কোনো উপায় সেগুলোর অধিকারী হতে চাই। এই গল্পটি মূলত আমাদের সবার জন্য একটি চিরন্তন আয়না। এই আয়নায় নিজেদের দেখাটা খুব জরুরি। আমরা প্রায়শই ভাবি, অমুক মানুষটার তো অনেক টাকা, সে তো খুব শান্তিতে আছে, তার তো কোনো অভাব নেই, তার কোনো আইনের ভয় নেই। কিন্তু আমরা বাইরে থেকে সেই সম্পদের ভেতরের গুণগত মান বা বরকতের বিষয়টা দেখতে পাই না। এই আলোচনার উপসংহারে আরেকটি বিষয় অত্যন্ত পরিষ্কার হওয়া দরকার। গল্পের ওই ব্যক্তির বাগান দুনিয়াতেই ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে তার ভুল বুঝতে পেরেছিল। কিন্তু বাস্তব জীবনে সবার বাগান দুনিয়াতে ধ্বংস হয় না। না, সবাই দুনিয়াতে শাস্তি পায় না। আমরা আমাদের চারপাশেই এমন অনেক ক্ষমতাবান মানুষকে দেখি যারা অহংকার আর দুর্নীতির পাহাড়ে বসে আছে।
আজীবন ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে, কিন্তু দৃশ্য তো তাদের তো কিছুই হচ্ছে না, তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে। এখানেই আসে চরম পরীক্ষা এবং চূড়ান্ত বিচারের ধারণা। এই দুনিয়াটাই শেষ নয়। অনেকেই এই দুনিয়াতে পার পেয়ে যাবে বলে মনে হয়, কিন্তু তাদের এই ছাড় মূলত পরকালের এক ভয়াবহ পরিণতির দিকে তাদের টেনে নিয়ে যাচ্ছে। চূড়ান্ত কর্তৃত্ব, পুরস্কার এবং পরিণাম নির্ধারণে একমাত্র স্রষ্টাই শ্রেষ্ঠ। ঠিক, এই পৃথিবীর রঙ্গমঞ্চে কে দৃশ্যত জিতল আর কে হারল সেটা আসল কথা নয়। আসল কথা হলো ওই চূড়ান্ত বিচারের দিন কার আমলনামায় কি লেখা থাকছে। এই গভীর বিশ্লেষণ থেকে আমাদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকানোর সময় এসেছে। আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে একটি প্রশ্ন করা উচিত, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোন বন্ধুটির মতো আচরণ করছি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জীবনের একমাত্র চূড়ান্ত উদ্দেশ্য কি শুধুই যে কোনো উপায়ে 10টা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করা, শহরের সবচেয়ে দামি ফ্ল্যাট কেনা আর গ্যারেজে লেটেস্ট মডেলের গাড়ি জমিয়ে সমাজকে নিজের ক্ষমতা দেখানো? নাকি আমরা আমাদের প্রাপ্ত হালাল সম্পদে, তা পরিমাণে যতটুকুই হোক না কেন, তাতে সন্তুষ্ট থেকে সেই অসীম ক্ষমতার প্রতি শুকরিয়া আদায় করছি? উঠতে গিয়ে যেন আমরা আমাদের অদৃশ্য আত্মাকে বিক্রি করে না দিই। আমরা যেন ভুলে না যাই যে আমাদের এই অস্তিত্ব কতটা ভঙ্গুর এবং আমাদের আসল গন্তব্য কোথায়। এই পুরো আলোচনা শেষে একটি বড় ভাবনার বিষয়ে থেকে যায়। আজ থেকে 1000 বছর আগে আঙুরের বাগান, খেজুর গাছ বা ফসলের মাঠ ছিল সম্পদের এবং সফলতার চূড়ান্ত রূপ। মানুষ ওগুলো দেখেই মোহিত হতো, ওগুলোকেই জীবনের সব মনে করত। যুগ বদলেছে। আজ একবিংশ শতাব্দীতে আমাদের সেই বাগান হয়তো সম্পূর্ণ বদলে গেছে। আজ আমাদের সেই বাগান হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা, আমাদের ডিজিটাল ইনফ্লুয়েন্স কিংবা ক্রিপ্টোকারেন্সির বিশাল ব্যালেন্স। এই ভার্চুয়াল দুনিয়ায় লাইক, শেয়ার, ভিউ এবং ডেটার যে অন্তহীন দৌড়, তা কি আমাদের নতুন কোনো অদৃশ্য বাগানে পরিণত হয়েছে? যে বাগান নীরবে, অতি সঙ্গোপনে আমাদের ইগোকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে আর আমাদের আত্মাকে বন্দি করে ফেলছে, অথচ আমরা বিন্দুমাত্র টেরও পাচ্ছি না। এই নতুন যুগের অদৃশ্য বাগানের দেয়ালগুলো নিয়ে ভাবতে থাকুন। আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ এখানেই শেষ করছি।